হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে নিয়ে চলে এসেছি এক দারুণ ইউনিক একটা রেসিপি। কি বলো তো এগুলো? হ্যাঁ, কি ভাবছো? এগুলো কিন্তু কেক না, একদম কেকের মতো দেখতে লাগছে না। এগুলো কিন্তু হলো ফুলুরি। হ্যাঁ, কম বেশি ফুলুরি আমরা সবাই চিনি। আর এই যে কাঁচা লঙ্কার পাকা লঙ্কাগুলো পুরো মনে হচ্ছে যেন কেকের একদম কিশমিশ। তো ফুলুরিগুলো কিন্তু আমরা একদম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। তরকারি করব, ফুলুরি তরকারি করব আজকে। তো দেখো, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম, সর্ষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ, নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। এবারে কিন্তু আর টমেটো তো অবশ্যই লাগবেই, দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি কিন্তু হবে এই তরকারিটা। আর দেখো, পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। এত দারুণ টেস্ট হয় না, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো দেখো, এরপরেই কিন্তু জল দেওয়ার পালা। আর একদম 1 কলসি জল ঢেলে দেবো। না না, মজা করছিলাম, কিন্তু হ্যাঁ, সত্যি সত্যি একটু কিন্তু বেশি করেই কিন্তু জলটা দিতে হবে, কেননা এই যে বেসন তো এটা পুরোপুরি হচ্ছে জলটাকে শুষে নেবে একদম। তো সুতরাং একটু বেশি পরিমাণে জল দিয়ে ব্যাস, এবারে কিন্তু ঢাকা চাপা দেওয়ার পালা। আর ঢাকা খুলেই তো ব্যাস, এবারে আমার রান্না একদমই রেডি। আমাদের ফুলুরির তরকারি আজকের আমার রেসিপি। তো দেখো, আর একটা মশলা কিন্তু দেওয়া বাকি আছে। সেটা কি বলো তো? সেটা হলো এই যে এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। ওই 1/2 চামচের একটু কম দিয়েছি আর কি। খুব ভালো সেন্টটা আসে আর কি গরম মশলা দিলে। তো দেখো, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু।